চাল কুমড়া যদি চালে না হয় তা কি মজা লাগে। সিম গাছের সিম রে খুব মজা লাগতেছে। পাইছো ওই পাশে যায় কিছু এই তো এসে গেছি আমার পছন্দের বেগুন। পছন্দের বেগুন পাচ্ছি রে। কাঁচামরিচ গুলি অনেক ঝাল। আজ ভাত খাইম গো। ভাত খাইবা? কাঁচামরিচ দিয়ে অনেক বড় হয়েছে কুমড়াটা, একদম বাংলাদেশি সবুজ। বেতা পায় না যে, বেতা পায় না যে। ডাল দেখা যায় অল্প কয়টা না, কিন্তু এমন গিরায় গিরায় পটল গুলি হয়, প্রত্যেকটা গিরায় একটা গিরাও বাদ যায় না। সুন্দর হয়েছে কুমড়াটা। এটা দেখানো যায় না খেয়েছি ধরতার পা দৌড়ছি। আমার অনেক খিদা লাগছে বুঝছো। খিদা লাগছে এখন তুমি জ্যাকেটের সাথে মুচ্চা মুচ্চা খালি টমেটো গুলি খাইতেছো। আসলে ভাল লাগে, অনেক মজা, মিষ্টি অনেক। এত সুন্দর আগাগুলি সব কাটতে ফেলাইতেছো, মায়া লাগে কি দেখছো? মায়া তো লাগবে। কাঁচা গুলি পারো আর পাকনা গুলি থাকো। এলো এই বছরের শেষ কুমড়া শাক খাই এলো। আমি তো এটাই করি। দাও মায়া লাগে না? একটা গাছে একটাই ক্যাপসিকাম, পাকনাটা রেখে দেবা আর কাঁচাগুলি পারবা, ওইগুলি থাকুক, কিছু বীজের জন্য রাখতে হবে, জাতগুলি ভালো। বাগান থেকে আজকে সবজি কি কি পারা যায় দেখি। ঘরের থেকে অনেকগুলি চালেন সব কিছু নিয়ে আসলাম, কারণ বাগানে অনেক সবজি আছে। আপনাদের ভাইয়াকে দিয়ে আজকে পারাবো। চালের উপরে উঠতেছো, সাবধান, বৃষ্টি হয়েছিল, পিছল টিছল খাইও না আবার। কেসি আর সালুনটা দাও আমাকে। নাও। ওরে আল্লাহ আল্লাহ, বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই যে দেখো কোমর। কোথায়? আমার তো উঠতে হইব, দাঁড়াও আমি দেখতে পারতেছি না। তুমি কিভাবে দেখলে? এই জায়গাটায় মাত্র দেখলাম। এই যে কোথায় দেখা যায়? মাশাআল্লাহ, এটা আমি দেখি নাই। ছোট দিয়ে আর একটু বড় হইব। থাকবো। লাউ শাক কাটতে সালের বর্ষি দর্শক আপনারা দেখেন, তবে জীবনে ঝুঁকি নিয়ে উঠছি। আমার ভাঙ্গা ঘরের উপরে আমার খুবই ডর করতেছে। কোমরের ইয়া ছাড়ছে দেখো, গিরায় গিরায় দেখছি। থাক, এটা কাটো না, তুমি লাউ শাকগুলি কাটো দাও। লাউ শাক কাটবো যে করা দেখছো আগাগুলির সাথে। ওখানে কাটতে এলে মায়া লাগে, এমনি এমনি ইয়ে করে না, ওখানে মায়া লাগে। মায়া লাগে, হ্যাঁ। এত সুন্দর আগাগুলি সব কাটতে ফেলাইতেছো, মায়া লাগে কি দেখছো? মায়া তো লাগবে গো। আর একদম লাউয়ের মায়ার দুনিয়া, মায়ার দুনিয়া, কত কিছুর মায়া। এই লাউটা কি থাকবে? লাউটা আরো থাকুক দুই একদিন, 2-4 দিন আরো থাকবো। লাউটা এখনো নরম, আমি চিমটি দিয়ে দেখছি। তুমি লড়াচড়া করো না, সঙ্গালো এগুলো উবুতে পড়বা। চাল কুমড়া, চাল কুমড়া ওটা কাটে দিই না, ওটা বড় হয়েছে তো। না ওইটা তো বীজ রাখুম, ওইটা থাকুক, গাছ দিন থাকে। এটা কাটে দিই, এটা দেখো তুমি, দেখা কাটে খাই লো। কতদিন থাকলে ভালো, বোতা কাটো, কাটে হলো এটা রাখিয়া গাছে। এটা ওড়াটা রিক্স হয়ে যায় বুঝছো, এখানে আসাটা রিক্স হয়ে যায়। মাশাআল্লাহ। চাইনিজ চাল কুমড়া, বাংলাদেশের মতো চালের উপর ওইটা চাল কুমড়া কাটতেছো না? চাল কুমড়া যদি চালে না হয় তা কি মজা লাগে? চাল কুমড়া কি হাই মজা? চাল কুমড়া এটা খাইতে একদম একদম নরম না, আর একটু বড় হইতো, একটু বড়। ওইটা থাকুক, ওইটা আরো পাকুক। চাল চায়না কুমড়, মাশাআল্লাহ, সুন্দর অনেক। শাকগুলি চালুনটার ভিতরে সবগুলি ভরে নিয়ে আসবা? না, এটা আলাদা ধরো। আলাদা ধরুম? এটা আলাদা ধরো, শাকগুলি আলাদা নিয়ে আসতেছি। বড় বড় টানতো তো। ও পাজা দিয়া শাক, বাংলাদেশের জায়গা থেকে এইভাবে কখনো শাক কাটছিলা পাজা দিয়া? বাংলাদেশে যাহা বগলে খেয়ে গেছে গো, এই দেশে শখে তোমার লগে লগে আইছি, শখ করতেছি। ওকে, চাইনিজ কুমড়া কাটা শেষ, চাইনিজ পটল কাটা শুরু করতে হইব। ফিনিশ করে
বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই তো আদি কাটন যায়, কিছু লাগে না। না, অনেক নরম। ওরে আল্লাহ, তুমি অনেক উপরে বড় হয়ে গেছো অনেক। আমি তো বড় হয়েছি কাজে। বাবা কি কাটা ওই যে বাতিগুলি নরম নরম, সব ছোটগুলি পাইরা ফেলাইবা, আর পাকাগুলি পারবা না, ওইগুলি বীজ রাখুন। ডালের সাথে বাইতে বাইতে গাছের মাথাগুলি অনেক উপরে চলে গেছে না? মাশাআল্লাহ, অনেকগুলি হইব মনে হইতাছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ডাল দেখা যায় অল্প কয়টা না, কিন্তু এমন গিরায় গিরায় পটলগুলি হয়, প্রত্যেকটা গিরায় একটা গিরাও বাদ যায় না। যে কি সুন্দর। শাবাশ। এরি পারম পাইকে গেলে রেখে দাও, না থাক, তুমি দেখো। না থাক। পাইছো ওই পাশে যায় কিছু? ওকে না, আশা পড়ো। আর নাই, ওদিকে সামনে এসে পড়ো, সিমডি কেটে দিই। এই যে এই পাশে আছে তো আরো লাল রাইস, এই যে এখান থেকে লাল সিম। সিম পটল বীজ রাখার জন্য রাখছি কিছু, আর একটু ভালো করে পাকলে পরে এই যে এখানে একদম কাঁচা গুলি পারো আর পাকনা গুলি থাকবে। রাইসগুলি, এই সিমগুলি ভর্তা খেতে অনেক মজা। খাও ভর্তা, খাও, ভালো লাগে অনেক, হাতে মেখে ভর্তা খাও। এটা বাতি, এটা যে সাইড খাইয়া লেছে কি জানি। সেলাগে খেলাই জাকার উপরও সেলা করে, একটা গাছে একটাই ক্যাপসিকাম। টমেটো পাকা লাগবো না। হ্যাঁ, টমেটো পারতে হবে, অনেক কিছু। আগে সামনে যাবা না পিছনে? শেষ করে লি। আচ্ছা, সাদা টমেটো, এগুলি খুব মিষ্টি টমেটো। সাদা অনেক। ওই পাশে আছে পুরোটা। ওরে মাশাআল্লাহ, আঙ্গুল ফলের ছড়া। আল্লাহ, কতগুলি তোমার স্ট্রবেরি আঙ্গুল ফলের ছড়া। ওই নিচে উপরে গেছে কতগুলি, আর উপরে গেছে। এই যে এদিকে আছে আরো, এই যে এখানে। হ্যালো, পিছনে টমেটো তোমার শেষ আজকের জন্য। চলো চলো সামনের বাগানে। আসো। বৃষ্টিটা আসে আর যায়, কতক্ষণ থাকে আবার চলে যায়। সকালে বৃষ্টি ছিল, কিন্তু এখন আবার সেক দিছে না। সিমের পাল্লা। আসো, এটা তোমাদের এলাকায় কি বলে? আমাদের এলাকায় গেলাম উশিও বলে। উশি, সিম, এই তো। এটা আর কোনো নাম আছে? বটবড়া। এই যে এখানে, এই যে দেখো কতগুলি, এই যে আরো আছে দিকে। অনেক আছে, এই যে পাকছে পিজের জন্য কিছু, অনেকগুলো পাকতে গেছে। ওয়াও, এটা তো অনেকগুলি। থোকায় থোকায় ওই সিমগুলি না, থোকায় থোকায় একদম ছড়াই ছড়াই কতগুলি। সিম গাছের সিম রে, খুব মজা লাগতেছে। ভালো লাগতেছে? হ্যাঁ, অনেক মজা লাগতেছে। সিম পারি না বিদেশের মাটিতে, এই সিম অনেক। এই সিম গাছগুলি জাতটা অনেক ভালো না আসলে। যদি একটু আগে তো না, গাছটি খাইয়া ইচ্ছা মতো একদম ছড়াই ছড়াই হয়, কত সুন্দর। থোকায় 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 থোকায়। এই যে ওই যে উপরে, ওই যে উপরে দেখছো, আর উপরে আছে ওই যে উপরে, দেখো নাই? অভাব নেই, অভাব নেই, অভাব নেই।
তুমি তো এই বছরের প্রথম সিম পারলা। হ্যাঁ এবছর আর পারো নাই, আমরা পারছি কয়েকদিন। মাশাআল্লাহ, দেখো একটা চালুন, বড় একটা চালুন বেড়ে গেছে। আর আছে, আরো আছে, খুঁজলে পাওয়া যাবো, আরো অনেক আছে। সবগুলি বাচ্চা বাচ্চা পারতে হবে। এস রে, ওই যে একটা ভিতরে, ওইটার থেকে না, ওইটা পেকে গেছে। এই যে এখান থেকে ভিতরে দুটো আছে, পাকনাটা রেখে দেবা আর কাঁচাগুলি পারবা। ওইগুলি থাকুক, কিছু বীজের জন্য রাখতে হবে, জাতগুলি ভালো। বীজ ভালো আছে। এখানে 2 কালারের সিম গাছ আছে। এতক্ষণ পারছো সবুজগুলি, এখন পারো সাদাগুলি। এই যে মাশাআল্লাহ, সাদা সিমগুলি দেখতে অনেক সুন্দর না? আমার কাছে এগুলি সুন্দর লাগে। এগুলি একদম দেশি না? কি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে? এই দেশি সিমটা কি দিয়ে রান্না করা খেতে চাও? তোমার হাতে যেটা দিয়ে রান্ধো সেটাই তো মজা লাগে। আহারে, তারপর তুমি কোনটা দিয়ে বেশি পছন্দ করবা? আহারে, টমেটো গাছটা পুরোটা উঠায় ফেলাইলা। আরে মায়া লাগে না? মায়া লাগে না, তুমি ধরো উপরে সুন্দর করে দেখো। হ্যাঁ, এই যে দেখো, ওরে আল্লাহ, একদম আঙ্গুল ফলের ছড়া। টমেটো না, এগুলি আঙ্গুল ফল। মাশাআল্লাহ, গাছটা তোমার থেকে বড়, ছড়ায় ছড়ায় কাঁচা পাকা টমেটো। না, কি করতে টানা রাখবা। আল্লাহ, কি টমেটো হয়েছে, ইচ্ছা মতো। আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। গাছটা ওখানে টানায় রাখি, গাছ ওটা তো এই টমেটোগুলি পয়সা পয়সা ছিটতো তো লাগবে মনে হয় যে আধা ঘন্টা। চলো, আমি এটা কি পেছনে রেখে আসতে যেতেছো? ওকে, বাকি টমেটো ছিটতে হইব, তাড়াতাড়ি রেখে আসো। আসো বেগুন তলায়, আসো বেগুন তলায়। বেগুন গাছের বেগুন, এটা তো মাশাআল্লাহ মাশাআল্লাহ বেগুন। আর আছে রে, ও একটা, ওরে বাবুরে, অনেক বড় বড় হয়েছে বেগুনগুলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো এসে গেছি আমার পছন্দের বেগুন। পছন্দের বেগুন বলছি রে, এই বেগুনটা রে। এটা কি আরেকটু বড় হইতো? গত বছর আমাদের বাগানে এই বেগুনগুলি ছিল। ওই যে বৃষ্টি হয়েছে তো, বৃষ্টি আসলেই এখন মরছি উপদ্রব বেড়ে যায়। বোম্বাই মরিচ, বোম্বাই মরিচ পাকে নাই তো, এখনো বাতি হয় নাই। পাকা লাগবে না তোমার পোলাখানে, উপযোগী হয় নাই। না, একটা দুটা ছিল, একটা ছিল না। না না, এই তো কাঁচা ছিল না, এগুলি দাও। বেচা পায় না যে, ব্যথা পায় না যে। এলো তোমার বেগুন 1-1.5 কেজি। আর এই বেগুনটার তো কোনো তুলনাই হয় না। এই বেগুনটা যে দেখবো সবাই বলে সুন্দর বেগুন। বেগুনগুলি ভালোই না, কালারটা অনেক কচকচা সুন্দর। এলো কাঁচামরিচ, কাঁচামরিচ গুলি অনেক ঝাল। আজ ভাত খাইম গো। ভাত খাইবা? কাঁচামরিচ দিয়ে এখনো বাতি হয় নাই, তাই কিন্তু একটা মরিচ শেষ করতে পারো নাই তুমি, আরেকদিন খাইয়া। আর বাতি হইলে কি করবো? আর সেরুম আমাকে গাছের ইয়াগুলি বাসি করে খাইলাম। একদম কালো দেখা, একদম গাছের পান ছিঁড়ে দিয়ে যাবে প্রতিদিন। ওকে, পাক ছড়ায় খেয়ে আয়া পড়বা। আমি তো এটাই করি। দাও, স্ট্রবেরি গুলি বৃষ্টিতে ছেলে আগে নষ্ট করে ফেলাইছে। ইচ্ছা মতো পাক ছিল যে, আমি পারম পারম করে আর পারা হয় না, বুঝছো? তোমার তো খাওয়া যেত। আরে সে বাসে থাকলে একটা কথা আছে না, বৃষ্টি তো কমে না, বৃষ্টির ভিতরে ধরতে ইচ্ছে করে না, বৃষ্টির ভিতরে সেলাক থাকে গাছে, বুঝছো? ওই জন্য ধরি না। আচ্ছা, তুমি টমেটো গুলি সব পেরে ফেলাও, একদম পাকা সিরা ফেলাও, যেগুলি পাইকে গেছে। আগামী বছর এটা তো জ্বালাইব। গাছ ভর্তি টমেটো পাইকে গেছে। যেগুলি রং সে ওগুলি রাইখা দিলে পাইকে যাবে, রাইখা দিলে ওগুলি সব পাইকে যাবে। গাছের থেকে সিরা পাকা এই টমেটো গুলি জামার সাথে মিশে খাইবা, দেখি কেমন মজা। আমরা ছোটকালে
দেশে এই টমেটো গাছে যায় টমেটো খাইতাম এইভাবে সিরিয়াস হয়ে যায় দামও গাছে না মানুষের গাছেরটা চুরি করে খাইতে এই আপনাদের ভাইয়ের মতো কিভাবে আপনারা কি চুরি করে এইভাবে কারো গাছের ফল খাইছেন কিনা? আল্লাহ যদি মাফ করে গো, আল্লাহ মাফ করুক। ছোটবেলা দুষ্টামি করতে গেলি না বন্ধুদের সাথে? যে বন্ধুরা দেখতাছে এই বন্ধুরা কইব বলে ছোট কালার বান্দর আমাদের ছোট বান্দর আমি সারে নেই কইব কুমড়াটা কেটে এলে না কাটো, গাছ নষ্ট হয়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে তো এই গাছের তো নি কেটে দিই এটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর একদম সাদা না? সুন্দর হয়েছে কুমড়াটা। এটা দেখানো না খেয়েছি দত্তর পা দৌড়ছি রোদ উঠছে গো না? হ্যাঁ সুন্দর একটা রোদ উঠছে। আর কুমড়া তো একটা কাটছো, আরেকটা আছে কিন্তু দুটোটাই কেটে ফেলাইতে হবে। আমার অনেক খিদা লাগছে বুঝছো? খিদা লাগছে এখন তুমি জ্যাকেটের সাথে মুচ্ছা মুচ্ছা খালি টমেটো গুলি খাইতেছো। আসলে ভাল লাগে, অনেক মজা, মিষ্টি অনেক। বিদেশের গাছের মিষ্টি কুমড় মাশাআল্লাহ সেই হয়েছে, সুন্দর হয়েছে না? আরেকটা আছে ওইটাও কেটে ফেলাও। কুমড়াটা পারবা? কত ওরে বাবা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে কুমড়াটা, একদম বাংলাদেশি সবুজ। এলো এই বছরের শেষ কুমড়া শাক খাই এলো, মনে হয় আর খাওয়া যাবে না। না নতুন বের হয়েছে মাথাগুলি, ডাল দিয়ে রান্না করলে ভালো লাগে একদম। অনেকগুলি করার ছাড়ছে গো, এই জন্যই মায়া লাগে। মানে নতুন এই ডগাগুলি বের হয়েছে আর গিরায় গিরায় কুমড়া করা, দেখো প্রত্যেকটা গিরায় কুমড়া করা। আসলে এরকম শাকগুলি মায়া লাগে থাকতে না? মায়া লাগে একটু গরম থাকলেই কিন্তু কুমড়াগুলি হইতো। মায়া লাগে না মায়া লাগে কোনো লাভ নাই, একটু গরম হইলেই কুমড়াগুলি হইতো, তাই না? আবার দেখো আফসোস করো, আবার আগামী সপ্তাহে যদি গরম করে তো আফসোস করবো, এটি থাকলে হইতো গো। আর না গরম যাওয়ার হয়ে গেছে, আর গরম হবে বলে মনে হয় না। এবার তো গরম আসলে তেমন পরেই নাই না বউ, এবার তো শীতেই গেল, তারপরও সবজি যা হয়েছে মাশাআল্লাহ। চলো এই ঠান্ডায় আমার ধরে উড়াও, ধরে দাও দাও, আবার আমারে নিয়ে তুমি পড়ো না। আরে আল্লাহ তোমার শাক একদম পাইছে খাইলে। সুন্দর গাছের সবজি দেখছো, কচু শাকগুলিও তো কাটার দরকার ছিল না, খেত আটুক সব একসাথে কাটলে। আপনি তো শাক সবজি কিনেন না? আমি খেলে আমার গাছ আমি কষ্ট করি যতটুকু হয় খাই। মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ কইয়া আরো আছে তো। আল্লাহ টমেটো গাছটা তুমি কিভাবে রাখছো? কি সুন্দর লাগতেছে টমেটো গাছটা, কি সুন্দর করে রাখছো। এই বছরে দুইটা গাছে দুইটা মিষ্টি কুমড়ো হয়েছে। গত বছর টেবিলটা আসছিল খুব সুন্দর আসছিল, টেবিলটা ভেঙে আলানে অনেকটা ভালো, একটু জায়গা করার জন্য বাংলা। হ্যাঁ অনেকটা ছোট টেবিলের ব্যবস্থা করতে হবে। একটা ছোট্ট একটা টেবিল লাগবে। এখন টমেটো কি করবা বলো? তুমি যে সুন্দর করে সাজায় রাখছো, এখন তুমি সাজায় রাখবা এইভাবেই? থাক এটাই ভাবি, না নষ্ট হয়ে যাবে। নষ্ট হইব না, নষ্ট হইব না, খালি এই কটা ওরা আইলে ওদের কটা ছিড়াইও
পরে কাঁচাগুলি পরে কাঁচাগুলি গাছে রাখো, আমার কথা শোনো, আমি ঘরে টানাই রাখবো, আস্তে আস্তে পাকবো, খাইবা। পুরা কাঁচাগুলি পাকবে না তো? আমি কই পাকবে, আমার কথা শোনো। 5 টাকা 5 টাকা 5 টাকা। কি 5 টাকা? আজকে আমরা বিদেশের মাটিতে, লন্ডনের মাটিতে, এই ঠান্ডার দেশে বাংলাদেশি তরি তরকারি চাষ করে দেখেন আমরা পারছি। আজকে মনে হয় যে এটা হইব আখেরি কুমোর শাক, এটা আখেরি কদু শাক, আরো 2 দিন খাওয়া যাবে। আর এটা হলো চায়না চাল কুমোর, আর এটা মনে হয় বাংলাদেশি বাংলাদেশি মিষ্টি কুমড়া। এই যে এটা 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 কোন দেশি জানি না, এটা যাই হোক, এটা তুর্কি। আর এর বেগুন, বেগুনে মনে করেন গাছের বেগুন, গাছের বেগুন, 2টা বেগুন কত বড়, মাশাআল্লাহ। আপনাদের কাছে কেমন লাগলো একটু জানাইয়েন। আর এই যে সিম গাছে উঠিয়েছে, সিম বাংলাদেশে আমরা উশিও বলি, সিমও বলি, কার জেলায় কি বলে সেটা আমাকে জানাইয়েন। আর হলো ক্যাপসিকাম, আর হলো গিয়া নাগামরিচ, যেটা আমাদের সিলেটি বাইরা বলে নাগামরিচ, বোম্বাই মরিচ। আর এটা হলো কাঁচামরিচ। আর এটা হলো কি সিম জানি, বেগুনি কালার সিম। বেগুনি কালার সিম, বেগুনি, এই জন্য বেগুনের সাথে রাখছি। আর ওই যে শালকুমোর আর ক্যাপসিকাম, দুঃখের বিষয় এবছর একটা গাছ একটা ক্যাপসিকাম হয়েছে, আফসোস। আর এটা তো টমেটো সবাই জানে। ও আবার চাইনিজ পটল রয়ে গেছে না, চাইনিজ পটল। মাশাআল্লাহ, নিজেরা কষ্ট করলে অনেক কিছু খাওয়া যায়, বাংলাদেশের মতো নিজস্ব ভাবে খাওয়া যায়। আর না করলে তো কিনিয়া যা খায়। যেমন এই কুমড়টা যদি আমি বাজার থেকে কিনে আনতাম, আমার ছেলেরা কিন্তু আমার ভালো লাগে না, কিন্তু গাছেরটা রানলে কেন বলে যে ভালো লাগে, মজা করে খায়। এটা কেন বুঝতে পারতাছি না। তুমি শাকগুলি আমারে কাটতে দিছো, শাকগুলি আমি না কাটতে পারতাম না। তুমি দেখো কয়টা এখানে, কয়টা মিষ্টি কুমড়ার করা আছে, তুমি বলতে পারো? আসলে আমি দেখো, আহারে দেখো, 1টা 2টা 3টা, এই যে দেখো 1টা 4টা, প্রত্যেকটা গিরাই গিরাই কুমড়া। এই যে দেখো, আল্লাহ, এতগুলি কুমড়া সহ তুমি শাকগুলি আমারে কাটতে দিলে, আসলে আমি হইলে পারতাম না। বাজার নিয়ে যে বসছো, কাস্টমার পাইছো কোনো? বেচা কিনা কেমন হইতেছে? আসে নাকি? আসবে আসবে, কাস্টমার আসবে, আসবে আসবে। ওয়েট করো, কিছুই থাকবে না। বেচা কিনা কেমন হইতেছে? বেচা কিনা আমাদের তো কাস্টমারই আইতাছে না। এই যে আমি আসছি। কোনটা নিবা? সব। কয় টাকা দিবা? কয় টাকা হইলে তুমি বিক্রি করবা? মাশাআল্লাহ, এই কুমড়াটা আমার পছন্দ হয়েছে। 10, 20, 15, 25, 30, 40, 50, 60, 70 পাউন্ড দিলে দিয়ে দিব। 70 পাউন্ড হইলে দিয়ে দিবা? হ্যাঁ, 70 পাউন্ড। তুমি দিবা? আমি 100 পাউন্ড কইলেও রাজি হইতাম, যেহেতু 70 পাউন্ড কমই কইছো, তা সব সবজি আমার যাও। তোমার পুরো বাজারটাই আমি নিয়ে নিলাম। বাই বাই বাই। আরে আজকের জন্য বাজার তোমার শেষ। আমার বাজার শেষ, আমি বাই বাই বাই, টাটা।